ময়মনসিংহে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সভায় কোন কোন বিষয় আলোচনা হতে পারে? পররাষ্ট্র উপদেষ্টা পৌঁছেছেন কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সেই বিষয়টি আমাদেরকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে শাহাবুদ্দিন মিলনায়তন রয়েছেন সেখানে কিন্তু উপস্থিত হবেন এবং সেখানে কিন্তু ময়মনসিংহ বিভাগের আইন কর্মকর্তা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার ব্যাটালিয়ন সহ সকল পর্যায়ের কর্মকর্তা। এছাড়াও আমরা দেখেছি কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু শাহাবুদ্দিন মিলনায়তনে তারা জড়ো হয়েছেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহের শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনে এসে কিন্তু পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু অনুষ্ঠান স্থলে কিন্তু যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনিক অধিদপ্তরের যে প্রধান কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় সভা হবে। সেই বিষয় থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলবেন। সেই বিষয়টি কিন্তু প্রশাসনিকভাবে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বেও কিন্তু তিনি রয়েছেন। আমরা দেখেছি সেই লক্ষ্যে কিন্তু কৃষি অধিদপ্তরের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই সবাই কিন্তু যোগদান করেছেন এবং তারা বলছে যে তাদেরকেও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু আগামীতে তারা কৃষির উন্নয়নে কাজ করবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে আজকে দুপুর 12টায় কিন্তু অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল 9টা থেকে কিন্তু সিটি কর্পোরেশনের এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি র্যাব পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে এই পুরো সিটি কর্পোরেশনটি কিন্তু ঢেকে রেখেছেন। এছাড়াও কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু কেউ এই এলাকা দিয়ে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে বিষয়টি বলা হচ্ছে। এবং এই ময়মনসিংহবাসী কিন্তু প্রত্যাশা রাখছেন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু সার্বিক উন্নয়নে যে দিক নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আগামী ময়মনসিংহের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিরাপত্তা ব্যবস্থা আরও অধিকতর তদন্ত করার লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত সময়ে কিন্তু পুলিশের ভূমিকা এবং পুলিশ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আরও তাদের যে কার্যক্রম সেটি ত্বরান্বিত করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে, সেই বিষয়টি বলছিলেন কর্মকর্তারা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।